আকাশটা কি অন্ধকার দেখা যাইছে। তা এলা বাজে ভোর ৫টা। আজকে ঠিক ৫টার সময় উঠছুম। তা উঠারও কারণ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলা রংপুরি আপা। তা এলা বাজে ভোর ৫টা, আর ৫টার সময় থেকে মুই আজকে ব্লগটা শুরু করনু। ৫টার সময় থেকে শুরু করারও কারণ আছে, কারণ মুই উঠং দেরি করে, সকালে নামাজ কালাম পড়িয়া শুয়ে উঠিয়া খালি স্কুল যাং ৮টার সময়। তা মোর মা কয়দিন থেকে খুবই অসুস্থ, যার জন্য সকালে উঠির পায় না, ওই জন্য মুখে সকালে উঠির না গেছে। ওই জন্য মুই ভোর ৫টার সময় উঠছুম, কারণ নাহলে তাল ধরা যাইবে না, স্কুল আছে ৮টার সময়। উঠিয়া হাঁস মুরগিগুলো খাবার টাবার দিনু, খাবার টাবার দিয়ে বাকি কাজগুলো করিম। ও হ্যাঁ শোনো কং, আজ মোর ভিডিও খান প্রথম দেখে নিয়েছেন তার একটা লাইক দেবেন, আর তোমার রংপুরি আপার সাথে থাকবেন। তা মোর মাও যেহেতু অসুস্থ, খুবই অসুস্থ, যার জন্যে মোর মা কোনো ডাকাডাকি বাদ দিয়া মুইও উঠি কাজ করে নেছুং। তা হাঁস মুরগি খাবার দিয়ে হাঁস মুরগি ছাড়ার পরে এই যে আঙ্গিনা খান ঝাড়ু নিয়ে দিবে নেছুং। তা আঙ্গিনা খান ঝাড়ু না দিলে কিন্তু আমার এতিকোনা প্রথমে ঘুম থেকে উঠিয়ে হাঁস মুরগি ছাড়িয়ে আঙ্গিনা ঝাড়ু দিয়ে তারপরে অন্য কাজত যাই। তারপরে মুই আঙ্গিনা খান তাড়াতাড়ি ঝাড়ু দিবে নেছুং। আঙ্গিনা খান ঝাড়ু দেওয়া হইলে তারপরে অন্য কাজত যাই। কালকে রাইতের তরকারি রান্না করছিলাম, সেই তরকারি আছে, সেই তরকারি গরম করে স্কুল থেকে পরে আসিয়া রান্না করলে করিম, না হইলে নাই। তা মোর মাক ডাকাং নাই, না ডাকে আমি আগ্নেয়া ঝাড়ু দিনু। আগ্নেয়া ঝাড়ু দিয়াংছে আর ভাবংছে যে আছে কি স্কুল যাওয়ার পাইম না আমার টাইম মতো সেটা ভেবেছো। তা ৫টা বাজে, ৫টার সময় কোনো ব্যাপার নয়। ৫টার সময় উঠছুম, তো ৫টার সময় উঠলে কিন্তু তাড়াতাড়ি সব কাজ শেষ হয়। আর যত সকালে উঠবেন দেখবেন আবহাওয়াটা এত সুন্দর, সকালবেলা মনে হয় না যে রোদ কিছু নয়, আর উঠে নিজেকেও খুব ভালো লাগে। তারপরে সকালে মৃদু বাতাস, মনে করেন যে পাখির ক্যাসের ম্যাচে যাতে সব কিছুই কি সুন্দর লাগে। তারপরে মুই উঠিয়া চা করিয়ে তরকারিগুলো গরম করে নিনু। কালকে রাতে জেলে তরকারি চলে দিয়ে হয়ে যাবে আমার ৩ জনের। পরে মুই তরকারিগুলো গরম করে নিনু, ডাল আছে ডাল গরম করে নিনু, নিয়ে তারপরে স্কুল গেছুম। স্কুল শেষ করিয়া বাড়ি আসি নেছুং। তা স্কুল চাটা খেয়ে কিন্তু স্কুল গেছুং, ওইলে ভিডিও দেখাং নাই, কারণ ওই ভিডিওটা মেলা বড় হয়ে যায়, যার জন্য স্কুল থেকে বাড়ি জানোছুং সেটার একটা ভিডিও করে নিনু। তা স্কুল থেকে বাড়ি আসিয়া দেখুন তা মোর মা চুলা ধরে দিছে। তারপরে চুলাত কাঁঠালের বেশি বেলে ভাজে, ওই জন্য মুই করুন আচ্ছা ঠিক আছে মুই করংছে। তারপর মোর মাকে করুন তুই যা মুই করি তো ডাকাংছে। তারপরে যে কাঁঠালের বেশি ভাজা হইল, দেখছেন আমার কাঁঠালের বেশি কেমন করে নুন তেল মাখি সেটাই তোমাগুলো দেখায়। তা কাঁঠালের বেশি এক একজন এক এক মতন করে নুন তেল করে, কাউ গোড়ালে খায়, কাউ ভাঙ্গিয়ে খায়, কাউ আবার গুঁড়া করিও খায়। তা হামাপে কী করি, অল্প আদা নাড়া করে, এই যে আদা ভাঙ্গা করে নেবে, ওই যে নোড়া কই হামা, তা বাসে যে নোড়া বানাই সেই নোড়া দিয়ে আদা ভাঙ্গা করে নেবে। আদা ভাঙ্গাই যেমন করে মুই ভাঙ্গি নিম। তা ভাঙ্গিয়া যেহেতু না শক্ত শক্ত আছে, তো যাতে মুই নরম করে নাংছি একেবারে, তাহলে ভালো লাগবে না, মাখলে প্রত্যেকটা ভেতর ঢুকবে, ওই জন্য মুই ভাঙ্গি নিবে নাকছুং। তা ভাঙ্গি নিয়ে তারপরে মুই তোমাগুলো দেখাম যে মুই কীভাবে বেশি নুন তেল মাখি। তা এই যে মুই তারপরে হচ্ছে মরিচ এই যে শুকনিয়া মরিচ ভাজি নিছুং, তেলত মশমশ করে ভাজি নিছুং। তোমার চাইলে পুরিও নিবার পান, পুরি নিলে সেন্ট করে, তা ভাজি নিলেও মশমশা হয়। তা মুই ফির ভাজি নিছুং তেলত। তারপর লবণ দিয়ে আর মরিচ দিয়ে ভালো করে সানি নেছুং। সানার পরে একটা পেঁয়াজ কাটি দিম, পেঁয়াজ কাটি দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেবে। পেঁয়াজ কাটি দিয়ে মাখিয়ে নেবে। এই যে পেঁয়াজগুলো দেখুন শুনে, যত পেঁয়াজ বেশি দিবেন তত এই বেশি নুন তেল মাখাত মজা। এই পেঁয়াজটাই হয় স্বাদ বেশি, এই মরিচ আর এই পেঁয়াজ কোনারে স্বাদ বেশি। তারপরে এই যে পেঁয়াজ কাটি দিবেন, এবং পেঁয়াজ কাটতে কাটতে হামা কিন্তু কাটারি ব্যবহার করি। রংপুরের মানুষে মনে হয় কাটারি ফসত করে কাটে, অন্য কাউকে ট্রাই করে জানা যায় কাটা দিয়ে কাটির পান্না ট্রাই করে যাবে, 5টা আঙ্গুল ফেলার না, তাহলে আরেক বিপদ আরম্ভ হইবে। তারপর মুই ফির রান্না করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কাটা শেষ হলে এবার মুই হাত দিয়ে মাখিয়ে নিম বলতে এইটা ভালো করে মাখিয়ে নিম, নিয়ে সরিষার তেল দিম। তো সরিষার তেল দিয়ে যেমন করে পেঁয়াজগুলো ভাঙিয়ে নাংছে, নেওয়ার পরে এবার এটা কোনো সরিষার তেল নিয়ে আসি দিম। থাকেন সরিষার তেল নিয়ে আইসং। তা থাকেন সরিষার তেল বিলি গেছুং খুঁজেই পাংছে না, কুটে যে থুইছে। তারপরে এই যে সরিষার তেলগুলো, এই যে এলে কিন্তু খাঁটি সরিষার তেল। তারপরে আমি খাঁটি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিনুং পেঁয়াজটা আর মরিচটা ভালো করে মাখিয়ে নিনুং, নিয়ে এই যে বিসি দিলে ভাঙ্গি থুনুং, আদা ভাঙ্গা করে থুসুং, সেই বিসিগুলো এবার আরেকটা দিম। দেওয়ার পরে এই যে ভালো করে এবার মাখিয়ে নিয়ে আর ভালো করে মাখবেন যাতে প্রত্যেকটা বিসির ভেতর দিয়ে ঢোকে। তা কায়লা কেমন করে নুন তেল মাখা খান, এমন করেও একদিন খেয়ে দেখবেন ভালো লাগে। আর অনেকে আছে এই যে বিসির নুন তেল মাখলে আরেকটা লেবুর রস কিন্তু দেয় না, আর লেবুর রসটা দিলে কিন্তু খুব মজা লাগে আর স্বাদটা আরও বেশি হয়। কাঁঠালের বিসির কিন্তু স্বাদে হল লেবুর রস, কাঁঠালের বিসি ভর্তা করে না যাই করেন, এই লেবুর রসটা দেবেন, এইটা স্বাদটা যেরকম স্বাদ তার থেকে দ্বিগুণ স্বাদ হয়ে যায়। পরে মুই ফির লেবু কোনো থুয়ে লেবু সিঁড়ির গেছুং। তা ওইলে আর ভিডিও দেখানো লেবু সিঁড়ি আনা ওইলে ভিডিও দেখালে মেলা বড় হয়, আর অত টাইমও নাই, তোমার ধৈর্য হারে ফেলাইমেন ভিডিও দেখি যা। তারপরে এই যে মুই লেবুর রস নিয়ে আসিয়া এই যে লেবুটা কারণ কি বড় একটা লেবু এরকম বড় হয় না, আরও বড় হলে। তা যাই হোক অমনে মুই সিঁড়ি আনার পরে এতক্ষণ এবার লেবুগুলো দিম,
এই যে লেবুর রসগুলো চিপি দিম। তো লেবুর রস চিপি দিয়ে তারপরে মাখিয়ে রাখবে এটা। তো এলে কিন্তু টাটকায় খাইতে ভালো লাগে, আগতে মাখিবে থুইবেন না, যখন খাইবেন তখনই মাখবেন। আগতে মাখিয়ে থুইলে কিন্তু পিঁয়াজটাও একেবারে কেমন হয়ে যাইবে, লেবুর রসটা দিয়ে থুইলেও ছাড়টা বেস্বাদ হয়ে যাইবে আর বিচিটাও নরম হয়ে যাবে। ওই জন্য যখন ভাত খাইবেন তখনই কিন্তু এই বিচিটা মাখিয়ে খাইবেন। আর গরম ভাতের সাথে দুপুরবেলা এই বিচিটা খাইলে একটা অসাধারণ, আর মনে হয় অন্য কিছু নাকবে না। এই যে গরম ভাত দুপুরবেলা আর এই যে বিচি মাখা, এই বিচি মাখাটা রাইতো তো খাও সকালে খাও, কিন্তু দুপুরবেলা স্বাদের মতন কোনো বেলায় হয় না। তাই এই যে এমন করে একদিন খেয়া দেখেন, তারপরে মুখ কন। আজকে এই পর্যন্তই থাকো, এলা হাত মুখ গোসল টোসল করে ভাত টাত খাই। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগত, আবার অন্য কিছু নিয়ে, অন্য একটা রেসিপি, অন্য সব আয়োজন নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।